জান্নাতে যেতে এই আমলগুলো যথেষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জান্নাতের জন্য সহজ আমল করো, কারণ সহজ আমল করাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 নম্বর, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করা। নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি। 2 নম্বর, কোরআন তেলাওয়াত ও আমল করা। কোরআন জান্নাতের দিকে নিয়ে যাবে ও সুপারিশ করবে। সুবহানাল্লাহ। 3 নম্বর, আল্লাহকে বেশি বেশি পরিমাণে স্মরণ করা। যে ব্যক্তি আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করবে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর, তওবা ও ইস্তিগফার বেশি বেশি করা। অবশ্যই আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন ও তাদের জন্য জান্নাত রয়েছে। 5 নম্বর, দান ও সদকা করা। দান সদকা বিপদ আপদ দূর করে এবং জান্নাতের পথ সহজ করে। সুবহানাল্লাহ। 6 নম্বর, রোজা রাখা। রোজা আল্লাহর জন্য, আর এর প্রতিদান আল্লাহ তাআলা নিজেই দিবেন, অর্থাৎ জান্নাত। সুবহানাল্লাহ। 7 নম্বর, পিতামাতার সেবা করা। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টির কারণ ও জান্নাতের পথ। সুবহানাল্লাহ। 8 নম্বর, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আত্মীয়তার সম্পর্ক রক্ষা জান্নাতের রাস্তা প্রশস্ত করে। সুবহানাল্লাহ। 9 নম্বর, সৎ জীবনযাপন করা ও পাপ থেকে বেঁচে থাকা। পাপ থেকে বাঁচা এবং সৎ কাজ করা জান্নাতের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। 10 নম্বর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বেশি বেশি বলা। জিকির ও তাসবিহ আল্লাহর নিকট প্রিয় ও জান্নাতের কারণ। সুবহানাল্লাহ। 11 নম্বর, খারাপ কাজ থেকে দূরে থাকা। হারাম কাজ থেকে বেঁচে থাকা জান্নাত পাওয়ার বড় কারণ। সুবহানাল্লাহ। 12 নম্বর, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। মৃত্যুর কথা স্মরণ করলে পাপ থেকে বাঁচা যায় এবং জান্নাতের প্রস্তুতি হয়। সুবহানাল্লাহ। 13 নম্বর, ধৈর্য ধারণ করা ও আল্লাহর উপর ভরসা করা। ধৈর্য ও ভরসা জান্নাতের বড় কারণ এবং আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। সুবহানাল্লাহ। 14 নম্বর, অহংকার, হিংসা ও রাগ থেকে দূরে থাকা। এগুলো হৃদয় নষ্ট করে, আর হৃদয় নরম রাখলে জান্নাত মেলে। সুবহানাল্লাহ। 15 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ও নামাজ পড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ও দুরূদ পড়া জান্নাত পাওয়ার বিশেষ উপায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বাণী, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আর তোমরা তোমাদের রবের ক্ষমা ও সেই জান্নাতের দিকে এগিয়ে যাও, যার প্রস্থ আসমান ও জমিনের সমান। সুবহানাল্লাহ।